এখন এখানে যারা আছে আমিল, তাদেরটা তো তারা দেখানো উচিত, আর যারা আমিল না বাইরে থেকে তাদেরও আমলটা দেখানো উচিত, জিকির করা উচিত। তাকে তো আমরা প্রতিদিনই দেই, বলা হয় শোনে কতজনে? শোনে না। ঠিকই আছে, এটা অন্তরটা তো গালিতে ভরে গেছে, ওই কথাগুলি তাদের মধ্যে পৌঁছে না। রুহুল্লাহ ইসলাম বলছিলেন যে আমি মুর্দা, 1000 বছরের মুর্দাকে বলছি কুম্ভের দিন, এটা সাথে দাঁড়ায় গেছে, যে কবরস্থানে গিয়ে একটা 1000 বছরের পুরান মুর্দা, ওটাকে বলছি কুম্ভের দিনে তুই দাঁড়া আল্লাহ পাকের হুকুমে, ওটা দিন দিয়ে দাঁড়ায় গেছে। কিন্তু চলাচল করে জমিনে যারা জিন্দা, এই লোকগুলিকে এত আমি বোধ দিতে চেষ্টা করলাম, এত নির্বোধ, তারা আমার বোধটা ধারণ করতে পারলো না, ইমান আনতে পারলো না। এরা কিন্তু জিন্দা হইতে পারলো না, ওই মুর্দাটা ঠিকই জিন্দা হয়েছে। বুঝতে পারলে? মানুষ নির্বোধ। আমরা তো প্রতিদিন বলি, কম তো বাদ দিনে কোনোদিন। কতজন গ্রহণ করে? আসে, শুনে, হ্যাঁ ঠিক আছে, ওই পর্যন্তই শেষ। তার ধারণ করার ক্ষমতা নাই, কারণ সে জিকির ফিকির করে না, সৌঠিক দেখতে করে না, তার আকীদা গন্ডগোল আছে, তার হোসনজনে গন্ডগোল আছে। আগে যদি শুদ্ধ হইতো, হোসনজন ঠিক থাকতো, তাহলে সে পারত। হাদিস শুনেছে, হাদিস কুদসিতে আনা ইনদাজন নাব দিবি, আল্লাহ পাক বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী, সে আমাকে যেরকম ধারণা করে সেরকমই পাবে। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত যেরকম ধারণা করে সেরকমই পাবে। ঠিক মুরিদ তার শায়েখ সেরকম পাবে যেরকম সে ধারণা করে, ব্যতিক্রম না একটু। আকীদার সাথে সম্পর্ক ফায়দা পাবে করতে, তার আকীদা শুদ্ধ না, তার হোসনজন নাই, আকীদা শুদ্ধ নাই, এই জন্য সে কথা মানতে পারে না, শুনতে পারে না। অর্ধেক শুনলে অর্ধেক শুনে না, অর্ধেক মানলে অর্ধেক মানে না। আর নানান দুনিয়া চিন্তা পেরেছেনি সারাদিন, কেমনে হবে? আরে দুনিয়া তো চিন্তার জায়গায়, আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়া তো ধোকার জায়গা। এখানে চিন্তা থেকে মুক্ত থাকতে পারবে না, 24 ঘন্টায় চিন্তা করতে হবে। পরকাল হইল দারুস সুরুর, খুশি, ওখানে কোনো চিন্তা ফিকির নাই। কিন্তু চিন্তা ফিকির করতে গেলে সে দুনিয়ায় মোহগ্রস্ত হয়ে যেতে, ধ্বংস হয়ে যাবে। এখানে তাকে তো আল্লাহ পাকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু চিন্তা করা উচিত। তাইলে সে কামিজুল কোরআন কেমনে করবে? বিষয়গুলি কঠিন।